হ্যালো টিকেট পাগলারা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সিলেটের সাথে হার, রাজশাহীর সাথে হার। বলছিলাম কি ভাই, ওই নোয়াখালী টিমটার কথা। বিপিএল এর নোয়াখালী এই সিজনে প্রথমবারের মতন দল পেয়েছে। প্রথমবারের মতন এসেই প্রথম তিনটা ম্যাচের মধ্যে হার। এইভাবে যদি হার চলতে থাকে ভাই, নোয়াখালী যে ক্রেজি একটা ফ্যান বেস আছে তাদের কি হবে ভাই? আমার জানা মতন নোয়াখালী ফ্যান বেস গিলা একেবারে হতাশ অবস্থায় আছে। এখন পর্যন্ত নোয়াখালী টিমের পক্ষ থেকে তেমন কিছুই করতে পারে নাই। দ্বিতীয় ম্যাচটা হারার পরে তাদের ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথে টুকটাক করে যোগাযোগ করার চেষ্টা করতেছিল ফ্যানেরা। তখন তাদেরকে আশ্বাসিত করছে যে আহ, অনেকগুলা বিদেশি প্লেয়ার এখনো দলের সাথে যুক্ত হইতে পারে নাই, এই জন্য দলের এই অবস্থা। অনেকগুলা প্লেয়ার আরো যুক্ত হবে। এইভাবে তিনটা ম্যাচ হেরে গেছে। আর যদি দুই একটা ম্যাচ হেরে যায়, আমার আদৌ জানা নাই যে ওরা কি লাস্ট সেমি খেলতে পারবে কিনা। এইভাবে যদি হারতে থাকে, নোয়াখালী ফ্যানেরা একেবারে হতাশ থাকবে। আর এই অবস্থাতে একেবারে বাজে অবস্থা নোয়াখালীর। আমার মনে হয় নোয়াখালী টিমটার আরেকটু উন্নতি হওয়া দরকার। এখন যেভাবে চলতেছে এভাবে একেবারে বাজে হাল। এইভাবে চলতে থাকলে মনে হয় না এই ক্রেজি ফ্যান বেস বেশি একটা টিকবে। আর নোয়াখালী ফ্যান বেসদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলার আছে যে রংপুরের ফ্যান বেস, বরিশালের ফ্যান বেস, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্যান বেস, এরা এমনি ব্র্যান্ড উন্নীত হয় নাই। অনেক পরিশ্রম আছে এর পিছনে, অনেক সফল হইছে, অনেক কিছু আছে। সো এই টিমটাকে তোমরা যদি তাদের সাথে কম্পেয়ার করতে যাও, অনেক লম্বা পথ। এই পথ পাড়ি দিতে হবে একেবারে সব জায়গায় সাফল্যর পথ ধইরা। এইভাবে চলতে থাকলে তো সিলেটের সাথেও কম্পেয়ার করা যাবে না। সিলেটও ফাইনাল খেলছে। আমার আদৌ মনে হয় না যে এই টিমটা ঘুরে দাঁড়াইতে পারবে। তারপরেও আমাদের পক্ষ থেকে আমরা চাই অন্তত কিছু একটা ম্যাচ হইলেও জিতুক। ভালো ম্যাচ না পারুক, নর্মাল দলের সাথে হইলেও জিতুক। দুই একটা ম্যাচ অন্তত জিতুক। এইভাবে চলতে থাকলে মান সম্মান সবই যাবে। যদিও লিগটার নাম বিনোদন লিগ, বাট এই ধরনের পারফরমেন্স নোয়াখালী করবে এটা আমরা আগে থেকেই মোটামুটি একটা ধারণা করে ফেলছি। তারপরও এখন দেখে একেবারে ভালো লাগছে না। আমরা আশা করছি নোয়াখালী আরেকটু ভালো কিছু করবে।